আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। এই আর কি, এখানে দেখেন আমি চিপস ভেজেছি। আর এই চিপস গুলো কিন্তু একদম আমার হাতে বানানো, একদম ঘরে বানানো ভালো খাবার। আর এখানে হচ্ছে আমি নুডলস রান্না করেছি। দেখেন নুডলসটাও খুব সুন্দর করে রান্না করেছি, কিন্তু একটু ভুল করে ফেলেছি। আমি হচ্ছে তেলটা বেশি দিয়ে ফেলেছি। এখন আর কি করব, যেহেতু বেশি হয়ে গেছে কিছু আর করার নেই। তো এই তো কথা বলতে বলতে এখানে হচ্ছে মুরগি রান্না করছিলাম। এই মুরগি দেখেন, এখন হচ্ছে মুরগি বাড়ার পালা। তো এই আর কি, এই নাস্তাগুলো আয়োজন করেছিলাম আমার বান্ধবী আসবে এর জন্য। তো কি একটা অবস্থা না, বিয়ের পরে বন্ধু বান্ধবী একদম পর হয়ে যায়, কারণ কারোর সাথে তেমন একটা সম্পর্ক রাখা হয় না। সংসারের নানান ধরনের ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে নানান ধরনের ঝামেলায় থাকা হয়, তাই হচ্ছে বন্ধু বান্ধব এগুলোর প্রতি একটু আমাদের দূরত্ব হয়ে যায়। দূরত্ব হলেও কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকলেও কিন্তু ওদের কথা সবসময় বেশি মনে পড়ে। যখনই ফ্রি থাকি তখনই কিন্তু ওদের সবার কথাই কম বেশি করে মনে পড়ে। তো এই আর কি, মাঝে মাঝে স্কুলে যেতাম শুধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আর বছরের পর বছর কেটে যায়, কথা হয় না, বা মাঝে মাঝে হইলেও মনে অনেক কথা থাকে, সবগুলো বলা হয় না। তো এই আর কি, এখানে আমি দেখেন মুরগিটা রান্না করছি, এক কড়াই মুরগি। এইটা হচ্ছে একটা খাসি মুরগি এনেছিলাম, সেই খাসি মুরগিটা রান্না করছি। আর এটা মোটে শেষই হচ্ছিল না, অনেক মাংস হয়েছে। এটা 2 দিনে রান্না করলে ভালো হতো, আমি একদিনে অনেকগুলো রান্না করে ফেলছি। এখন আর কি করার, 2 দিন বসে বসে খাবো। যেহেতু চুলায় গ্যাস থাকে না, তাই একদিনই বেশি করে রান্না করলে ভালো হয়, 2 দিন বসে বসে খাওয়া যায়। তো এই তো খেতে খেতে এখানে হচ্ছে আমি আমও কেটে ফেলেছি, এখন হচ্ছে আম খাবো। আর আমের সিজন যেহেতু বেশি দিন থাকে না, তাই যতদিন আম থাকে ততদিন সব সময় চেষ্টা করবেন বেশি বেশি করে আম খাওয়ার, কারণ যত বেশি আম খাবেন তত ভালো। আমে কিন্তু অনেক পুষ্টিও আছে আর অনেক উপকারিতাও আছে, তা না হয় অনেকদিন বলবো। তো এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি। আর আমাদের ঘরে প্রায় প্রায় 5 কেজি করে আম আনা হয়, 1 দিন কি 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো তাও ভালো, একবারে বেশি আনলে আবার নষ্ট হয়, তাই হচ্ছে 5 কেজি করে আনলেই আমার কাছে বেশি ভালো মনে হয়। আর দেখেন মুরগি খেতে খেতে আমার ফ্রিজে একটু গরুর মাংস ছিল, ওইটা হচ্ছে গরম করে আমি নিয়ে নিচ্ছি খাইতে। কারণ মুরগি খেতে ভালো লাগছিল না, তাই হচ্ছে গরুর মাংসটা বের করে গরম করে খাওয়ার জন্য একদম রেডি করে নিয়েছি। আর আমার গরুর মাংসটা রান্না এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল, দেখেন এত সফট, মানে গরুর গোশটা দেখলেই বোঝা যাচ্ছে খুব বেশি লোভনীয় হয়েছিল। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। অন্য একদিন আরো কথা বলবো, মনের সব কথা বলতে চাই, কিন্তু যখন বলি তখন হচ্ছে কথাই খুঁজে পাই না যে কি বলবো না বলবো। তো যাই হোক, এতক্ষণ যারা আমার বগর বগর সহ্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।